তো তোমরা যথারীতি পার্ট 1 এর ভিডিওটা দেখেছো, যে আমি যেটা বলছিলাম যে আমাদের লাইফে সফলতার সব থেকে বড় বাধা হচ্ছে কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন। এবং 2025-এর নভেম্বর মাসের শেষ দিন মানে 30শে নভেম্বর এসে দাঁড়িয়ে আমি যেটা অনুভব করলাম, যে প্রত্যেকটা মানুষ যদি তার জীবনে সঠিক ডিসিপ্লিন এবং সঠিক কনসিস্টেন্সি বজায় রাখতে পারে, তাহলে যে কোনো মানুষ, সে শিক্ষিত হোক, সে অশিক্ষিত হোক, এবং তার প্রচুর জ্ঞান থাকুক ছাই প্রচুর জ্ঞান নাই থাকুক, সে যদি দুটো জিনিস যদি বজায় রাখতে পারে, এক হচ্ছে কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা, ঠিক আছে, আর ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলতা যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই জিনিসটা যদি সে মেনটেন করতে পারে না, একটা মানুষ অনেক দূরে যেতে পারবে, কেউ তাকে আটকাতে পারবে না, স্বয়ং ভগবানও পর্যন্ত চাইলে তাকে আটকাতে পারবে না। তবে ভগবান আটকাতে পারবে না, ইয়েস ভগবানও পারবে না, কারণ ভগবান যদি দেখে না একটা মানুষ ডিসিপ্লিন এবং যদি সে কনসিস্টেন্সি বজায় রাখে, ভগবানও তার সাথে থাকে। তো আজকে আমি নভেম্বরের 30 তারিখে এসে রিয়েলাইজ করলাম যে না, এবার নিজেকে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আজকে আমি বানালাম ভিডিওটা এই কারণে যে আমরা যখন নিজেকে কথা দিই কাল থেকে আমরা ডিসিপ্লিন লাইফ মেনটেন করব, হয়তো খুব জেদের বসে একদিন কি দুদিন করতে পারি, কিন্তু তারপরে আবার ডিসিপ্লিন কনসিস্টেন্সি ভেঙে যায়। তো ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি মানে তুমি রোবট হয়ে যাবে এটা বলছি না, তুমি রোবট হয়ে যাও, তোমাকে 10টায় করতে হবে না। আমাকে আমার রেগুলার যে ওয়ার্ক বা রেগুলার যে কাজ সেগুলো আমাকে টাইম মতো কমপ্লিট করতে হবে। সত্যি কথা মনটা খুবই কষ্ট লাগছে যে 25 সালে কত প্ল্যান করেছিলাম, কত ভাবনা নিয়েছিলাম, কত কিছু করবো, হ্যাঁ সত্যি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু যেটা মন থেকে পেলে স্যাটিসফাইড হবো সেটা কিন্তু হয়ে ওঠেনি। তাই জন্য আমি ভাবলাম আমি এবং আমার ফ্রেন্ড এবং আমার স্টুডেন্ট এবং আমার গার্জেন, ঠিক আছে, সবার কাছে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবো, আমার চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটা তোমাদের কাছে শেয়ার কেন করব, যাতে আমি শেয়ার করলে এটা মাথায় থাকে যে আমি কিন্তু কথা দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় এতগুলো মানুষকে কথা দিয়েছি, আমাকে লাইফে কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন হতে হবে। এবং আমাকে দেখে আমার যে স্টুডেন্ট এবং আমার ধরো গার্জেন বা আমার ফ্রেন্ড, তারাও যে জিনিসটা শিখবে যে না, একজন বাচ্চা ছেলে, একজন শিক্ষক, একজন টিচার, একজন দাদা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না। তো যাই হোক, আজকে দাঁড়িয়ে আমি এই কথাটাই মাথায় রাখলাম, কাল থেকে আমার ডিসিপ্লিন লাইনের মানে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি যে জার্নি সেটা স্টার্ট করব। কিছুই তেমন করব না, খালি 2-3টে জিনিস মাথায় রাখবো। এক হচ্ছে রেগুলার বেসিস একটু এক্সারসাইজ করব, ঠিক আছে। 2 নম্বর, বাইরে যত রকম খাবার আছে সব অ্যাভয়েড করব। 30 ডেজ একটা চ্যালেঞ্জ হয় না, যে মাস্টার প্ল্যান দাদা এই করব ওই করব, তো সেরকমই এটা করব। আর উইথ নিজের রেগুলার বেসিস যে কাজ সেটা টাইম মতো করব। এই 3টে জিনিস মাথায় রেখে আমার জার্নি শুরু করব। তোমরা পাশে আছো তো? কমেন্ট করো। চলো।